তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি এক্ষুনি জয়েন করে নাও। সমস্ত খবরাখবর ওখানে সবার প্রথমে দেওয়া হয়। এবং আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং অল বেল আইকনটা প্রেস করে রাখো। এবং আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে। তো হাই ফ্রেন্ডস, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব কলকাতা পুলিশ এসআই প্রিলিমস এক্সাম 2024-এর আগের বছরের সমস্ত কোশ্চেনগুলো নিয়ে। তোমরা যারা যারা এক্সামটা দিয়েছো খুব ভালো, আর যারা দাওনি তারা কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও, কারণ তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কলকাতা পুলিশ এসআই কনস্টেবল এবং তোমাদের ডব্লিউপি এসআইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই কোশ্চেন অ্যান্সারগুলো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমাদের সমস্ত বন্ধুরা এবং তোমরা এই এক্সামটা ক্র্যাক করতে পারো। আর আমাদের সমস্ত প্লেলিস্ট তৈরি করা রয়েছে, আগের বছরের সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। অল পিইউআইকিউ যেগুলো তোমাদের 2024 থেকে 2000 সাল পর্যন্ত চলছে, আমাদের প্লেলিস্ট তোমরা চেক করো এবং তোমরা ওখানে টপিক ওয়াইজও পেয়ে যাবে, হিস্ট্রি আলাদা, জিওগ্রাফি আলাদা, এইভাবে তোমরা আলাদা আলাদা করে সেপারেটভাবে পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকে কলকাতা পুলিশ প্রিলিমস 2024-এর এক্সাম। প্রথম কোশ্চেন, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়? আমরা তোমাদের জন্য এগুলো সব ওয়ান লাইনার ফরম্যাটে নিয়েছি, যাতে তোমাদের কোশ্চেনগুলো মুখস্থ করতে সুবিধা হয়। তো ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ হবে রাইট অ্যান্সার। ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ আমাদের স্বাভাবিক উদ্ভিদ, যেগুলো আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন আছে আমাদের, ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? ক্রিপস মিশন ভারতে এসেছিল তোমরা সকলে জানো 1942 সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল। মন্ত্রী মিশন ক্রিপস মিশন, যেটা 1942 সালে আমাদের ভারতে এসেছিল। পরবর্তী কোশ্চেন আছে হার্জ। হার্জ এটি কিসের একক? হার্জ এটি তোমরা সকলে জানো কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি যে একক এসআই একক, যেটা হচ্ছে হার্জ। পরবর্তী, লোকসভায় পাস হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ায় কত দিনের মধ্যে, অর্থাৎ লোকসভায় যখন একটা অর্থ বিলকে পেশ করা হয় তারপর কত দিনের মধ্যে সেটা রাজ্যসভায় প্রেরণ করা হয়? সেটা হচ্ছে 14 দিন। 14 দিনের মধ্যে সেটা রাজ্যসভায় চলে আসে। ওকে, তো 14 দিন হবে রাইট অ্যান্সার। পরবর্তী, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটি আয়তনে বেড়ে যায় না? তো উত্তর এখানে যেটা বলেছে যে নিচের কোন অপশানটি, ওখানে 4টে অপশান ছিল, তোমরা 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্টিমনি, বরফ এবং বিসমাথ, অ্যালুমিনিয়াম। সুতরাং এখানে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটি আয়তনে বেড়ে যায় না, অর্থাৎ না বাচক, সেহেতু এটা উত্তর অ্যালুমিনিয়াম, যেটা তরল থেকে কঠিনে পরিণত হলেও আয়তনে বাড়ে না। ঠিক আছে, পরবর্তী, নিচের চারটির তিনটি কোনো কারণে সদৃশ এবং একটি শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়, অর্থাৎ নাবাচক? তোমরা সকলে জানো ডব্লিউপি অত্যন্ত ফেমাস, ভালো করে কোশ্চেনটা পড়বে তারপর অ্যান্সার করবে। অভ্র হবে এখানকার রাইট অ্যান্সার। আর 4টে অপশান বাদবাকি 3টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, লোহা, দস্তা, ক্লোরিন ছিল অপশানে। পরবর্তী আছে কোশ্চেন ইউগ্লিনা এটা কিসের গমনাঙ্গের নাম? ইউগ্লিনা হচ্ছে যে ইউগ্লিনার যে গমনাঙ্গ, মানে ইউগ্লিনা তার গমনাঙ্গের নাম হলো ফ্ল্যাজেলার সাহায্যে ইউগ্লিনা গমন করে থাকে, অর্থাৎ চলাফেরা করে থাকে। পরবর্তী, এটি কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? তোমরা সকলে জানো হুনদের যে সম্প্রদায়ের যে নেতা তাদেরকে এটিলা বলা হয়ে থাকে, অর্থাৎ এটিলা। পরবর্তী, ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে যুক্ত? এই ধরনের কোশ্চেনগুলো এসেছিল। ইলবার্ট বিল একটা বিচার বিভাগীয় যে সংস্থা, যেটা এসেছিল ইলবার্ট বিল। আচ্ছা, নেক্সট, নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচনাঙ্গের নাম? তোমরা সকলে জানো এটা কেঁচন রেচনাঙ্গ, অর্থাৎ কেঁচো যার মাধ্যমে রেচন করে থাকে, তার যে শরীরে রেচনগুলো করে থাকে, রেচন পদার্থগুলো নির্গমন করে, সেটা হচ্ছে নেফ্রিডিয়ামের মাধ্যমে। পরবর্তী, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার, অর্থাৎ হাতের মাধ্যমে আমরা যখন কোনো বস্তুকে তুলি তখন সেই সময় হাত কোন শ্রেণীর লিভারের কাজ করে? সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের কাজ করে, কারণ এর আলম্ববিন্দু আর তার দুই পাশের যে আলম্ববিন্দুটা, সেটার হিসাবে আমাদের লিভারটা ঠিক হয়, যে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভারগুলো ভালো করে দেখবে, একটা কোশ্চেন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আছে নালিক্ষয় এটি কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত হয়? অপশান তোমাদের জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনের অপশান ছিল। তো জলপ্রবাহ এর রাইট অ্যান্সার, জলপ্রবাহ, জলের মাধ্যমে এটা তৈরি হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন আছে, কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে রূপান্তরিত করে? কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে রূপান্তরিত করে? সেটা হলো পেপসিন প্রোটিনকে পেপটোনে রূপান্তরিত করে দেয়, এটা একটি উৎসেচক। পরবর্তী, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল? সেটা হচ্ছে পুরন্দরের সন্ধি হয়েছিল শিবাজির সাথে, মোগলদের সাথে। ঠিক আছে, তো পুরন্দরের সন্ধি হবে রাইট অ্যান্সার। পরবর্তী, নিচের কোনটিতে
অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়, অর্থাৎ নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় বলেছে। সুতরাং ডলোমাইট এটা অ্যালুমিনিয়ামের কোনো আকরিক নয়, কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিকগুলো প্রধান হলো বক্সাইট, গিপসাইট, ফেলসপার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পিতল। পিতল কোন ধাতুর দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? পিতল তোমরা সকলে জানো তামা এবং দস্তা মিশিয়ে হলো পিতল। পিতল এই তামা দস্তা সংকর ধাতু দিয়ে তৈরি। পরবর্তী, মহাবীরের উপদেশের যে সংকলন সেটা কি নামে খ্যাত? অর্থাৎ মহাবীরের যে সংকলন সেটা সিদ্ধান্ত নামে পরিচিত হচ্ছে। মহাবীরের যে সংকলন করেছিলেন, তিনি যে বাণীগুলো সংকলন করেছিলেন। পরবর্তী, নিচের কোনটি গন্ধ পচা ডিম মাছের মতো? আচ্ছা, পচা ডিমের মতো বলেনি, পচা মাছের মতো, যেটা হচ্ছে ফসফিন। ফসফিন পচা মাছের মতো গন্ধ। ঠিক আছে। পরবর্তী, রামচরিত গ্রন্থের রচয়িতাকে? রামচরিত গ্রন্থের রচয়িতা হলো সন্ধ্যাকার নন্দী, আর রামচরিত মানস গ্রন্থের রচয়িতা হলো তুলসী দাস। পরবর্তী কোশ্চেন, সত্যাশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিল? তোমরা সকলে জানো, মানুষের যে সত্যাশোধক সমাজ সেটা প্রতিষ্ঠা করেছিল জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে সত্যাশোধক সমাজের প্রতিষ্ঠাতা। কোশ্চেনে যাওয়ার আগে তোমরা বলবে যে আর্য সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন, অবশ্যই কমেন্ট করবে। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য থাকে? এখানে ভালো করে কোশ্চেনটা দেখবে। নিরাপত্তা পরিষদ অর্থাৎ ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিলের যে সর্বমোট সদস্য সেটা হচ্ছে 15 জন। এর মধ্যে স্থায়ী 5 জন এবং অস্থায়ী হলো 10 জন। ঠিক আছে, টোটাল 15 জন আছে ইউনাইটেড নেশনসের যে নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল এর সদস্য সংখ্যা। পরবর্তী, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? তোমরা সকলে জানো কতগুলি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে মাত্র 2টি, যেটা হচ্ছে একটা এক্স এবং অপরটি ওয়াই। পরবর্তী, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। 1576 সালে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ। নেক্সট আমাদের কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা এখনও জয়েন না হয়ে থাকো, অবশ্যই জয়েন হয়ে যাবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর যেটা রয়েছে, ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে। এবং আমাদের ইউটিউব চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে এখনই করে নাও, যদি এই ধরনের কোশ্চেনগুলো প্রতিদিন পেতে চাও। আর সমস্ত খবরাখবর সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে, এবং ডব্লিউপি সমস্ত পিওয়াইকিউ পেয়ে যাবে। এর পরবর্তী আমাদের ক্লাস হবে এসএসসি জিডি কনস্টেবলের যত অ্যান্সার কি থেকে আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব এর পরবর্তী ক্লাসগুলোতে। তো নেক্সট কোশ্চেন আছে আজকে, কোন অ্যাসিডকে অ্যাকোয়াফার্টিস নামে অভিহিত করা হয়? অ্যাকোয়াফার্টিস নামে অভিহিত করা হয় নাইট্রিক অ্যাসিডকে। নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়াফার্টিস। পরবর্তী, দারিংবাড়ি পর্যটন স্থল এটি কোন রাজ্যে অবস্থান করছে? সকলে জানো এটা উড়িষ্যা। ওড়িশা রাজ্যে অবস্থান করছে দারিংবাড়ি যে পর্যটন স্থল, সেটা উড়িষ্যা রাজ্যে অবস্থান করছে। নেক্সট, ইউনেস্কো। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? সকলে জানবে প্যারিস। ফ্রান্সের প্যারিসে অবস্থান করছে ইউনেস্কোর সদর দপ্তর, হেডকোয়ার্টার। পরবর্তী, কানহা ন্যাশনাল পার্ক। কানহা, কুনো, এই সমস্ত ন্যাশনাল পার্কগুলো হচ্ছে মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক। মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্কে এটা হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক। পরবর্তী, মানবদেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? মানবদেহের আলফা কোষ থেকে নির্গত হয় যে হরমোনটি সেটা হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন নির্গত হয় আলফা কোষ থেকে। নেক্সট আছে, নিচের কোনটি উপকূলভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? যেটা হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলে জানো বছরে 2বার বৃষ্টিপাত দেখা যায়, সেই জন্য এটা শীতকালেরও বৃষ্টিপাতটা দেখা যায়। পরবর্তী আছে, মানব মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে? মানব মস্তিষ্কের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে বিশেষ করে হচ্ছে গুরু মস্তিষ্ক, কিন্তু অপশান অনুযায়ী লঘু মস্তিষ্ক হয়ে যাবে রাইট অ্যান্সার। এছাড়া এর মধ্যেও যদি বলি থ্যালাসমাস, হাইপোথ্যালাসমাসের মধ্যে থ্যালাসমাস হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠের নাম নয়? ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা, সুতরাং ওয়েলিংটন হবে রাইট অ্যান্সার, ওয়েলিংটন। নেক্সট আছে, খেলার মাঠগুলো তোমরা দেখতে পাচ্ছ, ডারবান আর জোহানেসবার্গ আর আছে সেঞ্চুরিয়ান। পরবর্তী, সাধারণ চাপ এবং তাপমাত্রায় নিচের কোনটিতে অনিয়তাকার নয়? অর্থাৎ অনিয়তাকার নয় সাধারণ চাপ ও তাপমাত্রায় কোনটি? যেটা হচ্ছে কাঠ, কারণ সাধারণ তাপমাত্রায় এটা কোনো পরিবর্তন হয় না, কিন্তু চক, পিচ, সাধারণ লবণ এই সবগুলোরই পরিবর্তন হয়ে থাকে, তার বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন রকমের পরিবর্তন হয়ে থাকে। পরবর্তী, ইমানুয়েল ম্যাক্রন কোন দেশের রাষ্ট্রপ্রধান? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইমানুয়েল ম্যাক্রন যিনি ফ্রান্সের রাষ্ট্রপতি, তিনি আমাদের 15ই আগস্ট 2024 স্বাধীনতা দিবসের দিন উদযাপনের দিন তিনি আমাদের রিপাবলিকের দিন তিনি আমাদের ইন্ডিয়াতে এসেছিলেন। পরবর্তী, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থান করছে?
মাদাগাস্কার এটি অবস্থান করছে আফ্রিকা মহাদেশে, এশিয়ার ঠিক নিচেই আছে এই দেশটি, যেটা আমাদের ভারতের ঠিক নিচেই আছে, নিচের দিকে ম্যাপ দেখলে বুঝতে পারবে, সেটা হচ্ছে আফ্রিকায় অবস্থান করছে। অঙ্গের ব্যবহার অপব্যবহার যে সূত্রটি, এটি বৈজ্ঞানিক প্রবর্তিত যে মতবাদ, এটি কার মতবাদ? এটি হলো ল্যামার্কের মতবাদ। ল্যামার্কের যে জিরাফের যে বর্ণনা করেছিলেন ল্যামার্ক, সেটা হচ্ছে ব্যবহার অব্যবহারের সূত্রতা, ব্যবহার করলে সেটা বৃদ্ধি পাবে, অব্যবহার করলে সেটা লুপ্ত হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আছে, পরবর্তী কোশ্চেন, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? দক্ষিণ ভারতে একমাত্র একটি মাত্র মহাজনপদ ছিল, সেটা হলো অসমক। অসমক হলো দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ। পরবর্তী আছে, নিচের কোনটি বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? সেটা হচ্ছে নিলস বোর। নিলস বোর ব্যাখ্যা করেছিলেন কোয়ান্টাম তত্ত্বের। পরবর্তী আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন ফাহিয়েন। ফাহিয়েনের লেখা গ্রন্থ ফো কো কি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, উদ্ভিদের পরিপক্ক বীজ যে হরমোনটি সংশ্লেষিত হয়, অর্থাৎ উদ্ভিদের পরিপক্ক বীজে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় জিব্রেলিন। জিব্রেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে পাওয়া যায়। পরবর্তী, বায়লাডিলা। বায়লাডিলা লৌহ আকরিক খনিটি এটি কোন রাজ্যে অবস্থান করছে? সকলে জানো এটা বায়লাডিলা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে অবস্থান করছে, বায়লাডিলা লৌহ আকরিক খনি। পরবর্তী, পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? পিঁপড়ের হুলে থাকে যেটা, সেটা হলো ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড অবস্থান করছে পিঁপড়ের হুলের মধ্যে। পরবর্তী আছে, 1967 সালে নিম্নলিখিত কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন? তিনি ছিলেন মোরারজি দেশাই। মোরারজি দেশাই তিনি 1967 সালের মধ্যে তিনি উপপ্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন, ভাইস প্রাইম মিনিস্টার পদে নির্বাচিত হয়েছিলেন। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ কোনটি? আরাবল্লীর যে উচ্চতম শৃঙ্গ সেটা হচ্ছে গুরুশিখর। গুরুশিখর আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ, আর আরাবল্লী রেঞ্জ যেটা অবস্থান করছে তোমাদের রাজস্থানের ওই দিকটায়। ঠিক আছে, পরবর্তী, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা তার কোনো ব্যক্তিকে তার কর্তব্যে পালন বাধ্য করতে পারে, অর্থাৎ তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে, যেটা হচ্ছে ম্যান্ডামাস। ঠিক আছে, যে রিট জারির যে ক্ষমতাটা রয়েছে তোমরা সকলে জানো এটা, যেটা বাংলায় বলে থাকে যেটা পরমাদেশ। পরবর্তী কোশ্চেন আছে, নেক্সট আমাদের কোশ্চেন আছে, মরীচিকা। মরীচিকা কোনটির উদাহরণ? যেটা তোমরা সকলে জানো, মরীচিকা হলো আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন? অ্যানি বেসান্ত হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন মাদ্রাজ চেন্নাই। অ্যানি বেসান্ত যেখানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, পরবর্তী আর কোশ্চেন নেই, তো তোমরা দেখে নিলে যেটা কলকাতা পুলিশের এসআই প্রিলিমসের 2024-এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, যে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমস 2023-এর কোশ্চেন পরবর্তী ক্লাসে এটা আলোচনা করব। ঠিক আছে, আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সমস্ত ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, যেটা ডিসক্রিপশানে আমাদের লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। এবং আমাদের ফেসবুক পেজ অবশ্যই সেটা জয়েন করে নেবে। সমস্ত খবরাখবর সমস্ত কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, যদি ক্লাসটা তোমাদের ইনফরমেটিভ এবং লাইক করতে যদি ইচ্ছা করে তো তোমরা করবে, যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইকের অপশান তোমাদের কাছে রয়েছে। সকলের সাথে আশা করি তোমরা শেয়ার করবে যদি ভালো লাগে, এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কি করা হয়, আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত খবরাখবর সমস্ত কিছু চাকরি পরীক্ষার আপডেট সবার প্রথম সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়, তো সেখানে জয়েন হয়ে যাবে। পরবর্তী ক্লাসে দেখার জন্য অপেক্ষা করো, কাল পরশুর মধ্যে চলে আসবে পরবর্তী ক্লাস। কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিম 2023-এর কোশ্চেন থাকবে। তো চলো এখনকার মতো এই পর্যন্ত, ধন্যবাদ।